স্বাগতম সবাইকে। এখন আমরা কথা বলবো কন্টেন্ট মার্কেটিং নিয়ে। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। জাস্ট ফর বেবি নামে এই ব্লগে শিশুদের যত্ন নেওয়ার ব্যাপারে বিভিন্ন উপদেশ এবং টিপস থাকে, যা নতুন বাবা মায়েদের জন্য উপকারী। যেহেতু তাদের বেবি কেয়ার প্রোডাক্টও আছে এবং তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে নতুন বাবা মা, এই ব্লগের মাধ্যমে তারা এই টার্গেট অডিয়েন্সের জন্য হেল্পফুল হয় এমন ইনফরমেটিভ কন্টেন্ট দিচ্ছে। এর মাধ্যমে তারা অডিয়েন্সের সাথে একটা লং টার্ম সম্পর্ক তৈরি করছে বাই শোয়িং দেম দ্যাট দে কেয়ার। এতে অডিয়েন্সের মধ্যে জাস্ট ফর বেবি ব্র্যান্ড সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে এবং হয়তো তাদের শিশুর যত্নের জন্য তারা তাদের বেবি কেয়ারের প্রোডাক্টগুলো কিনে নেবে। আরেকটা উদাহরণ দেখি আমরা। প্যাভিলিয়ন থেকে সুপার 11 নামে একটা ফ্যান্টাসি প্ল্যাটফর্মের সাথে ক্যাম্পেইন করেছিলাম। সেখানেও এরকম বেশ কিছু আর্টিকেল লেখা হয়েছিল। এটাকেও ডিরেক্টলি অ্যাড বলা বা বোঝা যাবে না। আরেকটা উদাহরণ দেখি আমরা। প্যাভিলিয়ন থেকে সুপার 11 নামে একটা ফ্যান্টাসি ক্রিকেট প্ল্যাটফর্মের সাথে ক্যাম্পেইন করেছিলাম। সেখানে এরকম বেশ কিছু আর্টিকেল লেখা হয়েছিল। এটাকেও ডিরেক্টলি অ্যাড বলে বোঝা যাবে না, কিন্তু আর্টিকেল থাম্বনেলের কালার বা ভিতরের কন্টেন্ট এসবের মধ্যে প্রমোশনটা চালানো হয়েছে। এই দুটো উদাহরণে কমন ব্যাপার হচ্ছে আর্টিকেলের ভিতরে সরাসরি কোনো প্রোডাক্ট প্রমোশন করা হচ্ছে না, কিন্তু কন্টেন্টের মাধ্যমে রিলেভেন্ট টার্গেট অডিয়েন্সের কাছে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া হচ্ছে। অডিয়েন্সের সাথে একটা সম্পর্ক তৈরি করার উদ্দেশ্যে তাদের জন্য উপকারী এমন তথ্য এখানে উপস্থাপন করা হচ্ছে। নিয়মিত ভ্যালুয়েবল, রিলেভেন্ট এবং কনসিস্টেন্ট কন্টেন্ট তৈরি করা এবং তা বিভিন্ন প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আপনার ক্লিয়ারলি ডিফাইন্ড অডিয়েন্সের মধ্যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বা কনসিডারেশন বিল্ড আপ তৈরি করার এই পদ্ধতিটাই হলো কন্টেন্ট মার্কেটিং। বর্তমানে কাস্টমারদের সাথে সম্পর্ক তৈরি করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে টু শো দেম দ্যাট ইউ কেয়ার। কাস্টমাররা যখন দেখবে আপনি তাদের জন্য কনসার্ন, তখন তাদের মাথায় আপনার ব্র্যান্ড সহজে জায়গা করে নিতে পারবে। কেবল ব্যানার অ্যাড দিয়ে বা ডিসকাউন্ট অফার দিয়ে ব্র্যান্ড লয়্যাল্টি তৈরি করা বর্তমান প্রেক্ষাপটে বেশ কঠিন। অন্যান্য কমন মার্কেটিং অ্যাক্টিভিটি থেকে কন্টেন্ট মার্কেটিং আলাদা, কারণ কন্টেন্ট মার্কেটিংয়ে সরাসরি কোনো প্রোডাক্ট প্রমোট করা হয় না। কন্টেন্ট মার্কেটিংয়ের মাধ্যমে অডিয়েন্সের সাথে ইনফরমেটিভ কন্টেন্ট শেয়ার করা হয়, যা অডিয়েন্সের কাছে গুরুত্বপূর্ণ এবং যাতে তাদের আগ্রহ আছে। আরেকটা এক্সাম্পল দিই। ইউটিউবে এক কাওয়ালি গানের টাইটেল দেখে ক্লিক করেছিলাম একবার। দেখলাম কৃপি ছেলেরা কীভাবে মেয়েদের বিরক্ত করে সেটা গানে গানে বোঝানো হচ্ছে। গানের শেষে গিয়ে বুঝলাম একটা ডেটিং অ্যাপ অন্য একটা কন্টেন্ট প্ল্যাটফর্ম বা ইউটিউব চ্যানেলের সাথে মিলে গানটা তৈরি করেছে। কাওয়ালি গানের কন্টেন্ট দিয়ে গানে গানে তাদের অ্যাপ সার্ভিসের বেনিফিটসগুলো বোঝানো হচ্ছিল। কেন অন্য ফর্মেটের পাশাপাশি কন্টেন্ট মার্কেটিং আপনি ব্যবহার করবেন? শুরুতেই বলেছি, কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করে কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করা যায় এবং কিছু উদাহরণও দিয়েছি। অডিয়েন্সের জন্য উপকারী এমন কন্টেন্ট তৈরি করার মাধ্যমে তাদের ট্রাস্ট আপনি গেইন করতে পারবেন। অডিয়েন্স যখন দেখছে আপনি তাদের সাহায্য করার জন্য কিছু করছেন, তখন আপনার উপর তাদের আস্থা জন্মায়। যেমন হাবস্পট একাডেমিতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ব্লগ শেয়ার করা হয় রেগুলার বেসিসে। এসব কোয়ালিটি কন্টেন্ট পড়তে পড়তে একসময় আপনার এই হাবস্পটের উপর একটা ট্রাস্ট জন্মাবে। কাস্টমারের মাইন্ডে ব্র্যান্ড অ্যাওয়ারনেস তৈরি করার একটা উপায় হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। চিন্তা করুন তো, যারা সেই জাস্ট ফর বেবি ব্লগটা থেকে শিশুর যত্নে পরামর্শ নিচ্ছে, তারা তাদের বেবি কেয়ার প্রোডাক্ট সম্পর্কে অবগত হচ্ছে আস্তে আস্তে। আপনি যদি রেগুলার বেসিসে কোয়ালিটি কন্টেন্ট বানাতে থাকেন, তাহলে সেই কন্টেন্ট ক্রিয়েটস ব্র্যান্ড ইকুইটি, অর্থাৎ আপনার ব্র্যান্ড বিকামস মোর অ্যান্ড মোর ভ্যালুয়েবল ওভার টাইম। এবং আপনি যত বেশি আপনার অডিয়েন্সকে কন্টেন্ট দিয়ে হেল্প করবেন, তত আপনার ব্র্যান্ড উইল গেইন এ রেপুটেশন এজ এ লিডার ইন ইউর ফিল্ড। জাস্ট ফর বেবি ব্লগের অডিয়েন্স কারা? সন্তান সম্ভবা কিংবা নতুন বাবা মা। জাস্ট ফর বেবি বেবি কেয়ার প্রোডাক্টসে টার্গেট অডিয়েন্সও কিন্তু তারাই। সুতরাং কন্টেন্ট মার্কেটিং ব্যবহার করে আপনি যাদেরকে অ্যাট্রাক্ট করছেন তারাই আপনার আইডিয়াল বায়ার। বহুব্রীহি তাদের যে ব্লগ সেকশন চালু করেছে, সেখানেও দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে আর্টিকেল লেখা হয়। এসব আর্টিকেল যারা পড়বে বা পড়তে ইন্টারেস্টেড হবে, তারাই কিন্তু ভবিষ্যতে কখনো বহুব্রীহি থেকে কোর্স কিনতে আগ্রহী হবে, কারণ এই ব্র্যান্ড লয়্যাল্টি ডেভেলপ করার কারণে। কন্টেন্ট মার্কেটিং বিভিন্নভাবে হতে পারে, বিভিন্ন ফরম্যাটে হতে পারে। যেমন ব্লগ লেখার মাধ্যমে রিটেন আর্টিকেল দিয়ে হতে পারে। রেগুলার বেসিসে কোয়ালিটি কন্টেন্ট দেওয়া কিন্তু একদম সহজ কাজ তা না, বেশ ভালো টাইম ইনভেস্ট করা লাগে এখানে। আবার আজকাল ভিডিও দিয়েও এরকম কন্টেন্ট মার্কেটিং করা হচ্ছে রেগুলার। এমনকি ইমেল, নিউজ লেটার, এখানেও ভালো কন্টেন্ট, টিপস, রিভিউ এসব দিতে পারেন কন্টেন্ট মার্কেটিংয়ের পার্ট হিসেবে। পডকাস্ট, ওয়েবিনার, ফ্রি কোর্স, কেস স্টাডি এসবের মাধ্যমেও নলেজ শেয়ারিং করে কন্টেন্ট মার্কেটিং করা যায়। আজকাল মিম কিংবা জিফের মাধ্যমেও কন্টেন্ট মার্কেটিং করা হচ্ছে। যে ফরম্যাটে হোক না কেন, যদি আপনার কন্টেন্ট ইউজারদের জন্য ইনফরমেশনাল, এডুকেশনাল বা এন্টারটেইনিং বা ইমোশনালি স্যাটিসফাইং অথবা সোশ্যালি ভ্যালুয়েবল হয়, তাহলে সেটা সে আগ্রহের সাথে লুফে নেবে এবং অন্যদের সাথেও সেটা সে শেয়ার করবে।
নেটিভ অ্যাডভার্টাইজিং আর কন্টেন্ট মার্কেটিং প্রায় কাছাকাছি বলে অনেকে মিলিয়ে ফেলেন। তো এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কী? সহজ করে বললে নেটিভ অ্যাডভার্টাইজিং অনেকটা ডেটিংয়ে যাওয়ার মতো, আর কন্টেন্ট মার্কেটিং ইজ লাইক বিইং ইন এ রিলেশনশিপ। অর্থাৎ নেটিভ অ্যাডভার্টাইজিং ইজ জাস্ট দ্য বিগিনিং, আর কন্টেন্ট মার্কেটিং কেবল একটা সিঙ্গেল অ্যাসেট বা এককালীন কোনো ট্যাকটিক না, এটা প্রপার প্ল্যানিং এবং একটা লং টার্ম থট প্রসেসের ব্যাপার। আর বেশিরভাগ সময় কন্টেন্ট মার্কেটিং নিজেদের ওন মিডিয়াতে প্রডিউস করা হয়, এই জন্য এখানে প্রচুর টাইম এবং রিসোর্স অ্যালোকেট করা লাগে এবং সুফল পেতেও টাইম লাগে। আর নেটিভ অ্যাডভার্টাইজিং করা হয় অন্যদের মিডিয়া স্পেসে, টাইম এবং রিসোর্স কম লাগে, রেজাল্টও মোর ইমিডিয়েট হয়। ডিরেক্টলি রিলেভেন্ট না হলেও একটা উদাহরণ দিই, ভালো কন্টেন্টের গুরুত্ব বোঝাতে এক্সাম্পলটা দেওয়া উচিত। নেটফ্লিক্স কুইন্স গ্যাম্বিট সিরিজ করেছে চেস নিয়ে। অক্টোবরে সিরিজ রিলিজ হওয়ার পর বেশ পপুলার হয় সিরিজটা। এই ভালো কন্টেন্টের জন্য ওয়ার্ল্ড ওয়াইড চেস মার্কেটে কী কী ইম্প্যাক্ট পড়েছে জেনে নিয়ে চলুন। বিভিন্ন চেস ওয়েবসাইটে ট্রাফিক এবং এনগেজমেন্ট লেভেলস আর অ্যাট অল টাইম হাই। অক্টোবরের 23 তারিখ সিরিজ রিলিজ হওয়ার পর গুগল জানিয়েছে গত 14 বছরের মধ্যে চেস শব্দটা সবচেয়ে বেশি সার্চ ইঞ্জিনে ব্যবহৃত হয়েছে নভেম্বর মাসে, এবং গত 9 বছরের মধ্যে হাউ টু প্লে চেস লিগে সবচেয়ে বেশি সার্চ দেওয়া হয়েছে। অনলাইন চেস ক্লাসে অনেক বেশি বেড়ে গিয়েছে। ইউটিউবে চেস রিলেটেড যেসব ভিডিও কন্টেন্ট ছিল সেগুলোর ভিউ সাই করে বেড়েছে এই সিরিজ রিলিজ হওয়ার পর। ইবেতে চেস সেট নিয়ে ইনকোয়ারি বেড়েছে 250%-এরও বেশি, এবং স্বাভাবিকভাবেই দাবা সরঞ্জামের বিক্রিও বেড়ে গিয়েছে। যে উপন্যাস থেকে সিরিজটা বানানো হয়েছে সেই দ্য কুইন গ্যাম্বিট বই রিলিজ হওয়ার 37 বছর পর আবার নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার লিস্টে চলে এসেছে। চেস.com-এ নতুন প্লেয়ারের সংখ্যা বেড়েছে প্রায় 5 গুণ। এই এক্সাম্পলটা এই জন্যই দিলাম, ভালো কন্টেন্ট কীভাবে বিজনেস ইনক্রিজ করতে পারে সেটা বোঝানোর জন্য। ভালো মানে কিউরেটেড কন্টেন্ট এভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড রয়্যালটি বাড়ানোর পাশাপাশি সেলস জেনারেশনে হেল্প করে বেশ ভালোভাবে। সামারি করে বললে কন্টেন্ট মার্কেটিং ইজ আ লং টার্ম অ্যাপ্রোচ ডিজাইন টু বিল্ড ট্রাস্ট, এবং আপনার কনজিউমারদেরকে এটা জানানো আপনার ব্র্যান্ড বা কোম্পানি তাদের প্রবলেমটা বুঝে কন্টেন্টের মাধ্যমে সলিউশনও দিচ্ছে তাদের, এবং একবার এই ট্রাস্ট এস্টাবলিশ হয়ে গেলে ইভেনচুয়ালি তাদেরকে মার্কেটিং ফানেলের মাধ্যমে পেইং কাস্টমার হিসেবে কনভার্ট করতে পারবেন। হ্যাপি লার্নিং।